গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি, আমার জুতো জোড়া দিয়ে যাও তো, এদিকে কাজেরও দেরি হয়ে যাচ্ছে। যাই বাবা। উফ, তুমি যে নিজে খুঁজে জুতোগুলো পরবে সেটাও পারো না। বলি সব কাজ কি আমায় দিয়ে করাতে হবে? কি করবে বলো? সুজনকে দিয়ে কাজ করিয়ে অভ্যেস হয়ে গেছে, তাই নিজ হাতে আর কিছু করতে ইচ্ছে করে না। সে কি গিন্নি, কি হয়েছে তোমার? তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আমার মাথাটা বড্ড ঘুরছে গো। সে কি মা, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমাকে আমাকে একটু ধর মানিক, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই নাও কাকা, তোমার মাছের টাকা। কিরে সুজন, আজ তোরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? হ্যাঁ, যে মাছ নিয়ে গেছি তা যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। খদ্দেররা আরো চিংড়ি মাছ চাইছিল, কিন্তু দিতে পারিনি। দুজনে এত চিংড়ি মাছ ধরলাম, সব নিয়ে গেল। হ্যাঁ গো হ্যাঁ, আমি বলেছিলাম না এখন বাজারে চিংড়ি মাছের খুব চাহিদা। তাহলে তো পরের বার থেকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে, কি বলিস? সে তো আমি কবে থেকে বলছি, কিন্তু তুমি কিছুই শুনছো না। বেশ, তবে আজ থেকে আবার চিংড়ি ধরতে যাব, কেমন? ঠিক আছে, তবে তুমি তৈরি হয়ে নাও, খেয়ে দে আবার আমরা জাল নিয়ে বের হব, কেমন? কি হলো কবিরাজ মশাই, কিছু কি ধরতে পারলেন? ওরা কঠিন রোগ হয়েছে গোপাল, একে বলে কর্কট রোগ। এই রোগ সারানো খুব কঠিন। কোনো উপায় কি নেই এই রোগ সারানোর? একটা উপায় আছে, কিন্তু সে বড় কঠিন পথ। কি উপায় বলুন না কবিরাজ মশাই, যে কোনো উপায়ে আমি আমার মাকে সুস্থ করতে চাই। শোনো তাহলে, নীল সাগরের তলদেশে এক ধরনের বড় চিংড়ি মাছ পাওয়া যায়। তা তোমরা যদি সেই চিংড়ি ধরে আনতে পারো, তবেই আমি তা দিয়ে একটি ঔষধ বানিয়ে দেব। সেই ঔষধ খেলে বৌমা সুস্থ হয়ে যাবে। নীল সাগরের তলদেশ থেকে চিংড়ি আনা, সে যে অসম্ভব কাজ। পারবি মানিক তুই এ কাজ করতে? না না বাবা, নীল সাগরে ভয়ঙ্কর সব তিমি মাছ থাকে, আমি সেখানে যেতে পারবো না। আমিও তো বৃদ্ধ বয়সে সাগরে যেতে পারবো না, এখন কি করি? এক কাজ করলে কেমন হয় বাবা, আমরা কোনো জেলেকে বলে দেখি, সে যদি আমাদের একটি চিংড়ি এনে দেয় তবে তাকে আমরা অনেক টাকা দেব, এতে নিশ্চয়ই কেউ না কেউ রাজি হবে। তা ঠিক বলেছ, কথা বলে দেখো কেউ রাজি হয় কিনা। চল তবে মানিক, এক্ষুনি জেলের সন্ধান করি। বাবু, একদম টাটকা মাছ, এ জলের দামে ছেড়ে দিচ্ছি, নেবেন নাকি একটি? আমাদের ওসব মাছ লাগবে না, তোমার কাছে চিংড়ির খোঁজে এসেছি। এ চিংড়ি তো আছে, এই দেখুন না কত বড় চিংড়ি মাছ, এক জোড়া কেবল 10 টাকা, নেবেন? ওই চিংড়ি নয়, আমাদের দরকার নীল সাগরের গভীরের চিংড়ি মাছ। তুমি তা এনে দিতে পারবে আমাদের? যদি এনে দাও তবে অনেক টাকা দেব, প্রতি চিংড়িতে 1000। পাগল হয়ে গেছে তোমরা? ওই ভয়ঙ্কর নীল সাগরে গিয়ে আমি মরবো নাকি? না না বাপু, সব টাকার লোক দেখিয়ে লাভ হবে না আমাকে। যাও না কাকু, তোমাদের তো মাছ ধরে অভ্যেস আছে, ইচ্ছে করলে ওসব চিংড়ি ধরতে পারবে। আমাকে মারতে চাইছো নাকি? আমি কখনো ওই ভয়ঙ্কর সাগরে যাব না। যাও যাও, এক্ষুনি আমার দোকান থেকে বিদে হও, যাও দেখি। চল মানিক, এখানে আর কাজ হবে না, আমরা অন্য কোথাও যাই। দেখো দেখো বাবা, সুজন দাদাকে দেখা যাচ্ছে। আরে আরে, তাই তো, ও যে মাছ বিক্রি করছে। বেশভূষা দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়েছে। কি করে ও এত বড় মাছের দোকান দিল? এখন এসব ভেবে লাভ নেই, চলো চলো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে সাহায্য চাই। ও যদি কোনো জেলেকে দিয়ে আনিয়ে নিতে পারে। তাই চল বাবা, তাই চল। এই সুজন, চিনতে পেরেছিস আমাদের? সে কি কাকা, তোমরা এখানে? তোর কাছে এলুম রে। তুই কেমন আছিস বাপ? আমি তো ভালোই আছি। তা তোমাদের এমন বিমর্ষ দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমাদের?
আমাদের সর্বনাশ হয়ে গেছে সুজন দাদা, মা খুব অসুস্থ। সে কি কি রোগ হয়েছে কাকিমার? ওর কর্কট রোগ হয়েছে, সেই জন্য আমরা তোর কাছে এলাম। হ্যাঁ বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমি? মাকে সুস্থ করতে হলে নীল সাগরের গভীর থেকে একটা চিংড়ি মাছ এনে খাওয়াতে হবে, কিন্তু আমরা কেউ সেখানে যেতে পারছি না। নীল সাগরের গভীরে যাওয়া চারটিখানি কথা নয়, কোনো সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না। তুই একটু দেখ না বাবা, যদি কোনো জেলেকে দিয়ে একটা চিংড়ি আনানো যায়। টাকার জন্য তুই চিন্তা করিস না, 1,000 2,000 যা লাগে আমি দেব। এখানে তো কোনো জেলে নেই কাকু, তবে তুমি চিন্তা করো না, আমি নীলসাগর থেকে বড় চিংড়ি এনে দেব। সত্যি বলছো সুজন দাদা? সত্যি তুমি সেই চিংড়ি এনে দেবে? হ্যাঁ রে, আমি কথা দিচ্ছি, কাকিমাকে সুস্থ করবার জন্য ওই চিংড়ি আমি এনে দেব। তুই আজকে আমাকে বড় বাজার বাজালি রে। এই নে, এই নে, এই ব্যাগে 1,000 টাকা আছে, ওটা সবটা তোর। 1,000 টাকা নয় কাকু, আমি তোমার কাছ থেকে 1 টাকা নেব, বাকি টাকা তুমি রেখে দাও। সে কি দাদা, এই টাকা তুমি আমাদের ফিরিয়ে দিচ্ছ? কাকিমায়ের প্রাণের বিনিময়ে আমি কোনো অর্থ নিতে পারবো না রে মানিক। কাকু বড় মুখ করে টাকাটা দিয়েছে, তাই আমি সেখান থেকে 1টি টাকা নিলাম। এই না হলে আমার ভাইপো, দেখলি কেমন বীরের মতো কাজ করছে। চল বাবা, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল, তোর উপর অনেক অত্যাচার হয়েছে, আর না, এবার থেকে তুই মানিকের মতোই আমাদের সংসারে থাকবি। হ্যাঁ দাদা, বাবা একদম ঠিক কথাই বলেছে। আজ থেকে তোমাকে আর কেউ অবহেলা করবে না, চলো আমাদের সাথে। আমি যাব মানিক, তবে আজকে নয়, কালকে সকালে যদি নীলসাগর থেকে চিংড়ি মাছ নিয়ে ফিরতে পারি তবেই যাব। আচ্ছা বেশ বেশ, তাই হবে। তুই নীল সাগরে যা, আমরা তোর অপেক্ষায় রইলাম। কি ব্যাপার গোপাল, চিংড়ি তো এখনো হাতে এলো না। এদিকে সূর্য উঠে যাচ্ছে, দিনের আলো বেড়ে গেলে কিন্তু ওই চিংড়িতে আর কাজ হবে না। ও বোধহয় আসবে না কবিরাজ মশাই, হয়তো ভয় পেয়েছে। কেউ কি এমন রুগীকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নেয়? এমন বলো না গিন্নি, কালকে সুজনের চোখ মুখ আমি দেখেছি, ও মিথ্যে বলতে পারে না। হয়তো ওর কোনো বিপদ আপদ হয়েছে, সেই জন্য আসতে পারছে না। তোমাদের কারোর কথা ঠিক হবে না বাবা, দেখবে সুজন দাদা ঠিকই আসবে, আমার বিশ্বাস ও আসবেই। ওই তো সুজন আসছে। দেখো দেখো গিন্নি, তোমার কাছে মাছ নিয়ে সুজন ফিরে এসেছে। সত্যি তো, এ যে আশ্চর্য কাণ্ড গোপাল, ওই নীল সাগর থেকে ফিরে আসা খুবই কঠিন। আমি এই একজনকে দেখলাম যে বিনা বাধায় ফিরে এসেছে। বলেছিলাম না, এটা আমার ভাইপো, দেখলে তো আজ তার উদাহরণ হাতে নাতে দিল। সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গো। সুজন আমার জীবন বাঁচিয়েছে। আমি এতদিন ওর ওপর কতই না অত্যাচার করেছি, তারপরও ও আমার এত বড় উপকার করলো। কাকু দেখো, তোমাদের সেই বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি। আয় বাবা আয়, আমরা যে তোরই অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম তুই আর আসবি না বাছা, তোকে দেখে আমার প্রাণ ফিরে এসেছে। আমি জানতাম তুমি ফিরে আসবে, তোমাকে আসতেই হবে। হ্যাঁ রে, আমি তো আসবই, তোদের ছেড়ে আর কোথায় যাব বল। তোকে কোথাও যেতে হবে না বাছা, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। সে থাকা খাওয়া সব পরে হবে, আগে আমার চিংড়িটা দাও, ও দিয়ে ওষুধ তৈরি করে বৌমাকে সুস্থ করি। এই নিন কবিরাজ মশাই, নিন আপনার চিংড়ি।